বারবার চেয়েও সিলেট ফ্র্যাঞ্চাইজির কাছে পাওনা টাকা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন নাসুম আহমেদ। শুধু টাকা নিয়ে টালবাহানা করেই থেমে থাকেনি, লাগাতার এই স্পিনারের নামে নাকি মিথ্যাচার করছে সিলেট টাইটান্স মালিকপক্ষ। হতাশ নাসুম স্টার প্লেতে বলেছেন, পাওনা ফেরত পেতে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। আসলে কিছু করার নাই, আমি তো এখন কারোর সাথে গিয়ে হাতাহাতি করতে পারবো না, ঠিক না? আর এই টাকা আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও এই টাকা ছাড়বো না, কারণ আমার কষ্টের টাকা। অসুবিধা নাই, আল্লাহ একজন তো আছে, আমার তো আর কিছু করার নাই। প্লিজ যেন আমাকে একটাবার বলতো আমাকে একটু সময় দাও, কিছুদিন সময় দাও, তাও না, কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্টই করে নাই। নাসুমের এমন আফসোস দেখে অবাক হচ্ছেন আপনি? যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন কম বেশি সবাই এটা জানেন, এমন কোনো বিপিএল নেই যেখানে পাওনা টাকার জন্য মালিক পক্ষের পেছনে পেছনে ঘোরেননি দেশি বিদেশি ক্রিকেটাররা। শেষ আসরেও তার ব্যতিক্রম নেই। ঘটনার সূত্রপাত গেল বিপিএলে। ঘরের ছেলে খেলেছেন ঘরের দল সিলেট টাইটান্সের জার্সিতে, ছিলেন ৩৫ লাখ টাকার বি ক্যাটাগরিতে। তবে ডিরেক্ট সাইনিং হয় সিলেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, তার চুক্তি হয় ৭০ লাখ টাকায়, যা নিয়েই যত টানাপোড়েন। নাসুমের দাবি চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করেছে সিলেট কর্তৃপক্ষ, বাকিটা নিয়েই চলছে ৯-৬। এই সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নাসুম। প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন আর্থিক অনিয়মের বিষয়টি। বোর্ডে অলরেডি জানে তুমি ২৮ লাখ টাকা পাইছো, বোর্ডে জানে তোমার ৭০ লাখ টাকা কন্ট্রাক্ট। এখান বুলবুল ভাই সহ জানে ৭০ লাখ টাকা কন্ট্রাক্ট। আমি রে ভাই বহুত ছোট হইছি, কারণ আমার শর্মাইয়া কয়া লাগছে না ভাই, আমি তো ২৮ লাখ টাকা দিছি। বোর্ডে কয় আমরা জানি, বাট আপনি তো কোন সময় আপনারা কইছেন না দিছ, আমরা তোমার আলাদা দিলাম, কইছি দেখবো তোমার দেখিলি মনে। তুমি আমার একটা দিন সময় দাও যাতে তোমার যে ডেটটা দেই আমরা ডেটটা রাখতাম পারি। আমি তো রেকর্ড একটা দিছি, বাট আমি স্টিল নাও আমার সাথে কেউ এখনো যোগাযোগও করে নাই, স্টিল নাও আমি আমার পেমেন্টটাও পাই নাই। আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে, আমার কাছে সব প্রুফও আছে। আমার কাছে যে চেক রাখা ছিল ওই চেকটাও ৩বার বাউন্স হয়েছে। মানে চাইতেছি না, স্টিল নাও, এখন খেলা চলতেছে, খেলার মধ্যেই ফোকাসে আছি, বাট চাইলে তো অনেক কিছুই করা যায়। বাট স্টিল নাও চাইতেছি যে দেখি ঈদের আগে যদিও কিছু হয় আর কি। যদিও অবস্থান স্পষ্ট করে গেল ১৩ই এপ্রিল নিজেদের ভেরিফাইড পেজ আর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়েছে সিলেট টাইটান্স, যেখানে তারা দাবি করেছে পাওনা টাকার বিষয়টি সুরাহা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাদের কথার সঙ্গে নাসুমের কথার কোনো মিলই পায়নি স্টার প্লে। দুঃখজনক আসলে বিষয়টা। আর ওনারা যেটা বলছে, বাংলাদেশের মানুষও এত বোকা না। আমি একজন ডিরেক্ট সাইনিং প্লেয়ার, আমি কখনো এটা করব না। ওনারা যে স্ট্যাটাস দিছে এটা আরও দুঃখজনক, পুরো বাংলাদেশের কাছে আমাকে বেইমান বানিয়ে দিছে। বাট আমার তো এগ্রিমেন্ট পেপার আছে, ওইখানে উল্লেখ করেই আছে, আমার সাথে ওনার চ্যাটিংও আছে। ডিরেক্ট সাইনিংয়ের ক্রিকেটার হয় টাকা পরিশোধের বিষয় নিয়ে বেশি কিছু করার নেই বিসিবির। তবে সিলেটের অবস্থা নিয়ে আছে ধোঁয়াশা। গেল বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর বিপক্ষে ম্যাচ হারের পর নিজেদের দলে ক্রিকেটারকৃত ফিক্সার বানিয়েছিলেন টাইটান্স উপদেষ্টা। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাত্মক তথ্য এসেছে, ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। গেল বিপিএলে সিলেটের জার্সিতে ১২ ম্যাচে ৫.৯৮ ইকোনমিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন নাসুম। দলটির সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটারের যদি হয় এমন হাল, অন্যদের অবস্থা তবে কি? ফ্র্যাঞ্চাইজি নাকি নাসুম? কার দাবি সত্য, সে প্রশ্নই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, স্টার প্লে।